আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখালে আপনাকে ভিসা দিবে বা ভিসা পাবেন। তো এ ব্যাপারে কিছু আলোচনা করব। যারা জানতে চেয়েছিলেন, দীর্ঘদিন ধরেই আমাকে মেসেজ করে যাচ্ছেন বা ফোন করে জানতে চাচ্ছেন, তো একে একে সবাইকে বোঝানোর চাইতে আমি একটা ভিডিও বানাচ্ছি তাদের জন্য। সবাই ভিডিওটা শুনবেন মন দিয়ে এবং গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। আর একটু লাইক শেয়ার করে দেন, তাহলে আমি একটু উপকৃত হব, কৃতজ্ঞতা থাকবো আপনাদের কাছে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, অনেক টাকা আপনি দেখাবেন সেজন্য যে আপনাকে ভিসা অফিসার ভিসা দিবে কোনো দেশ, এটা কোনো বাস্তবতা না বা কোনো ধরনের যুক্তিকতা না। আপনার আবার কম দেখাবেন, রিকোয়ারমেন্টের চাইতে যে টাকা দরকার চাচ্ছে তার চাইতে কম দেখাবেন, সেটাও কোনো যুক্তিকতা নাই। তো চলুন আমি মূল ঘটনাটা একদম খুলে দিচ্ছি। যে কোনো দেশে আপনি যাবেন, কানাডায় যাচ্ছেন, আপনি কানাডাতে যাবেন। তো দেখুন, কানাডাতে যাবেন, কানাডা গভর্নমেন্ট বা কানাডা ভিসা অফিসার আপনার কাছে কিন্তু কোটি টাকা বা আপনার অনেক সম্পদ, অঢাল সম্পদ, সেটা কিন্তু জানতে চায়নি বা সেটা তার প্রয়োজন না। তার প্রয়োজন হচ্ছে যে আপনি কানাডার মতো দেশে যে আবার ঘুরে আসবেন, 15 দিন থেকে যে খরচটা করবেন সেই টাকাটা আপনার কাছে আছে কিনা। এইটাই হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের মূল কারণ বা দেখতে চাচ্ছে। হ্যাঁ, এখানে আরেকটা দেখতে চাচ্ছে সে আপনি কি বাংলাদেশে এস্টাবলিশ কিনা, বাংলাদেশে আপনি ভালো একটা আর্নিং করেন কিনা, ভালো একটা ইনকাম করেন কিনা বা সেটেল কিনা। এই ধরনের চিন্তাভাবনা থেকেই ব্যাংক স্টেটমেন্টটা তার দেখার মূল কারণ হচ্ছে তাদের দেশে আপনি ভিজিট ভিসায় যে থেকে যাবেন এই ধরনের জন্য তারা ভিসা দিচ্ছে না। তারা ভিসা দিচ্ছে যে তার দেশে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, আবার ব্যাক করে চলে আসবেন। তাহলে কত টাকা দেখাতে হবে? দেখুন, কানাডার মতো দেশে গেলে আপনার একজন মানুষের জন্য নর্মাল 15 লক্ষ টাকার দরকার হয়। যেমন কেমন 15 লক্ষ টাকা দরকার হয়? আপনার একটা ফ্লাইটে ভাড়া নর্মাল হচ্ছে 1,70,80,000 টাকা ভাড়া আছে আপ ডাউন, ঠিক আছে। কখনো কখনো 2 লক্ষ টাকাও ভাড়া হয়। আমি নিচেরটা বলেছি 1,80,000, কখনো কখনো 2 লাখের উপরেও হয়। এনিওয়ে, এর ফ্লাইট ভাড়া চেঞ্জ হয়, তো এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ধরেন 2 লক্ষ টাকা আপনার আপ ডাউন ভাড়া আছে। তো এখন ওখানে যে আপনি 15 দিন বেড়াবেন, সেখানে হোটেল খরচ আছে, আপনি বিভিন্ন প্লেসে ঘুরবেন সেই খরচ আছে, টোটাল মিলিয়ে আরও 3-4 লাখ টাকা খরচ আছে। তাহলে কত হয়ে যায়? প্রায় 5-6 লাখ টাকা আপনার খরচ হয়ে গেল। তো এখন আপনার কাছে কেন 15 লক্ষ টাকা দেখতে চাচ্ছে? কথায় প্রশ্ন থেকে যায় যে আপনার কাছে তো 6 লক্ষ টাকা খরচ হয়, সেটা দেখলেই তো হয়, তাই না? না, এটার জন্য যে আপনি সেখানে যে আবার ঘুরে এসে বাংলাদেশে আপনার যথেষ্ট পরিমাণ আপনার কাছে টাকা থাকবে কিনা, ঠিক আছে, টাকা থাকবে কিনা। কারণ আপনি 15 লক্ষ টাকাই আছে, সেটার পরে যদি আপনার 6 লাখ টাকা খরচ যায়, সেটার পরে কিন্তু আপনার কাছে 8-9 লাখ টাকা ব্যালেন্স আছে। আপনি কিন্তু ঘুরে এসে আবার অনায়াসে দেশে ভালো লেট করতে পারবেন বা ভালো পজিশনে থাকতে পারবেন। এটাই হচ্ছে ভিসা অফিসারের মূল উদ্দেশ্য এবং চিন্তাধারা। যদি আপনার কাছে 6 লক্ষ টাকাই থাকে, 6 লক্ষ টাকা দিয়ে আপনি ঘুরে এসে পরে বাংলাদেশে কী করবেন? আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন? তো আপনার অভাব অনাটনে পড়ার জন্য কোনো সমস্যায় পড়বেন, সেজন্য তো সেই দেশে যাওয়ার প্রয়োজন নেই। বিষয়টা কিন্তু এরকম যে তারা ভাবতেছে যার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে ঘোরার, তারাই ঘুরতে যেতে পারবে। যাদের কাছে টাকা নাই তারা কিভাবে ওখানে ঘুরতে যাবে বা কেনই তাদের উদ্দেশ্য, এটাই হচ্ছে মূলত তাদের চিন্তাধারা। তো এই ক্ষেত্রে বলতেছি যে 15 লক্ষ টাকা একটা মানুষের নর্মাল কানাডার জন্য আবেদন করতে হলে ব্যাংকে থাকার দরকার আছে। সেই টাকাটাও যদি আপনার থাকার দরকার আছে, ঠিক আছে। এখন আপনি 15 লক্ষ টাকা এককালীন কোনো ব্যালেন্সে দেখালেন না, সেজন্য আপনাকে ভিসা দিবে না। এককালীন দেখালে আপনার এই ধরনের ট্রানজিশন থাকতে হবে। 6 মাসের যে একটা স্টেটমেন্ট আপনি দিচ্ছেন, সেই জায়গায় কিন্তু প্রতিদিন এভরিডের একটা ট্রানজিশন সে দেখবে। যে আপনি যদি বিজনেসের ব্যাপারে বলে থাকেন যে আপনি বিজনেস করেন, একজন বিজনেসম্যান, তাহলে অবশ্যই আপনার প্রতিদিন পার ডে এভরিডে একটা ট্রানজিশন থাকতে হবে যে আপনার বেচা কিনা হচ্ছে বা রোলিং হচ্ছে আপনার বিজনেসটা, সেটা তার বুঝতে হবে, ঠিক আছে। আপনি এককালীন টাকা রেখে দিলেন, সেটা কিন্তু সে বিশ্বাস করবে না। এই টাকাটা আপনার নাও হতে পারে, কারণ এই টাকাটা আপনি কারোর আপনার ভাইয়ের থেকে, আপনার আত্মীয় স্বজনের থেকে রেখে আপনি স্টেটমেন্ট উঠিয়ে আপনি ওই দেশে যাবেন, এটা আপনার চিন্তাভাবনা থাকতে পারে। তো এই জন্য তারা দেখে যে বিগত দিনের ট্রানজিশনটা আপনার কীরকম আছে, সঠিক আছে কিনা, আপনি যে বিজনেসটা করেন সেটা সঠিক কিনা, এটা প্রুভ করার জন্য 6 মাসের একটা স্টেটমেন্ট সে চাচ্ছেন। তো তাহলে কী করতে হবে?
যে আপনার একটা ট্রানজিশন করে যেতে হবে, ভালো একটা ট্রানজিশন থাকতে হবে। আর যারা চাকরি করেন তাদের তো অবশ্যই একটা স্যালারি আছে মান্থলি, 1 লক্ষ 2 লক্ষ এ ধরনের একটা স্যালারি অবশ্যই আছে। সেটা কিন্তু সে 6 মাস পর্যন্ত সেটা গ্রান্টেড হয়, যে পিছনের ব্যাগে 6 মাসের একটা গ্রান্টেড হয়। হঠাৎ করে 1 মাসের বা 2 মাসের একটা বেতন আপনি ঢেলে দেখে উঠালেন, সেটা কিন্তু সে বিশ্বাস করবে না। বিষয়টা হচ্ছে এই ধরনের কিন্তু ক্রাইটেরিয়া আসলে তারা চাচ্ছে, দেখতে চাচ্ছে। তো মূলত হচ্ছে এই জন্যই যে আপনার কোনো ধরনের ট্রানজিশন ছাড়া বা এককালীন ব্যালেন্সে ভিসাও দিবে না। আর বুঝে গেছেন যে আপনার 15 লক্ষ টাকা থাকতে হবে একটা ব্যালেন্সে, নর্মাল নিচে 15 লক্ষ টাকা থাকতে হবে কানাডার অ্যাপ্লিকেশন করার জন্য, ভিসার জন্য। আর হচ্ছে যারা জব করেন তাদেরও এরকম ব্যালেন্স কিন্তু দেখাতে হবে, যে আপনি জব করেন তো আপনার রানিং ব্যালেন্স আছে, এসে আবার জব করবেন আপনি এত টাকা আছে না, আপনারও এরকম রানিং ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে? 15 লক্ষ টাকা ব্যালেন্স থাকতে হবে, তারপরে হচ্ছে আপনাকে ভিসাটা ইস্যু করবে বা ইনশিওর করবে। আবার অনেকেই ভাবতেছেন যে আপনার ভিসাটা যদি হয়ে যায় তাইলে আপনি বাংলাদেশের থেকে একদম মুক্ত হয়ে গেছেন বা এই ঝামেলাটা শেষ। না ভাই, বর্তমানে কিন্তু ভিসা হওয়াই মানে যে আপনার কানাডা ঢুকে গেছেন, ইমিগ্রেশন পারমিশন দিছে সেটাও কিন্তু না। কারণ হচ্ছে কি, ভিসাটা এটা একটা প্রথম প্রাইমারি স্টেপ হচ্ছে একটা ভিসা পাওয়া, ঠিক আছে? আপনার কিন্তু এন্ট্রিটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বিষয় গুরুত্বপূর্ণ, কারণ না এন্ট্রি হচ্ছে একটা বর্ডার গার্ড, তার ইমিগ্রেশন একটা ল আছে, আইন আছে, এবং আপনাকে সে ঢুকতে দিবে কি দিবে না সেটা কিন্তু আপনি আজও জানেন না। তো এই জন্য এটা কথাটা বলা হচ্ছে শেষের দিকে, যে আপনারা কেউ উচ্চ দেশের স্বপ্ন দেখতে যেয়ে প্রতারিত হয়েন না, স্বপ্নটাকে ধ্বংস করে দিয়েন না, বা স্বপ্ন দেখতে যেয়ে বিনয় হয়ে যেয়েন না। কারণ হচ্ছে কি, যে 10 লাখ 15 লক্ষ টাকা দ্বারা যারা ভিসা করেন, বর্তমানে কিন্তু ঝুঁকি আছে যে ওখান থেকেও ব্যাক এয়ারপোর্ট থেকে করিয়ে দেয়। সেটার জন্য বলবো যে আপনারা সতর্কমূলক, কেউ এ ধরনের চক্রে পড়ে কেউ 10 লাখ 15 লক্ষ টাকা দিয়ে ভিসা করিয়েন না। একদম নর্মাল ওয়ে, যেটা আপনার লিগাল 50-60 হাজার টাকা খরচ যায়, সেই প্রসেসটা করে আপনারা ডকুমেন্টস দিয়ে ভিসা করেন, তাহলে আপনারা লাইফে সাকসেস হবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।